নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বংনেচার টুকি চ্যানেলে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এখানে বিড়ালকে একটু ভাত খেতে দিয়েছি, ও ডাকাডাকি করছিল। তো ভাতটা খাচ্ছে, আর খাওয়ার পরে দেখো কি কাণ্ডটা করে। এটা আমরা প্রত্যেক দিন দেখি, তোমরাও একটু আজ দেখো। যেখানে মনে হয় যে এই গেল গেল গেল, তার 2 মিনিট পরে সত্যি সত্যি যায়। তাই চিন্তা কর। হ্যাঁ, এইবার চলে যাচ্ছে। হ্যাঁ, ডাক, ওদের ডাক, বলে আয় তোরা আয়। হ্যাঁ, ডাক, বলে আমার খাওয়া শেষ, কটা আছে, তোরা আয়। তো ও কিন্তু প্রায় সময় এরকম পাখিদের জন্য ভাত রাখে, আর পাখিরা এসে কিন্তু এই ভাতগুলো খায়। তো এই যে সকাল সকাল রান্না হয়েছিল ডিমের তরকারি, আর খাওয়া দাওয়ার পরে ওই যে 2টো ডিম আর তরকারি আছে, আর এখানে চিচিঙ্গে ভাজা চিংড়ি মাছ দিয়ে। তো এরপরে এই যে চলে এসছে আরেকটা তরকারি নিয়ে। এখানে পুঁই শাক আলু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে খাওয়া দাওয়াও শেষ, মানে সেরে ফেলেছি। তারপরে চলে আসলাম একটু রান্না করতে, খাওয়া দাওয়া করে আর চলে এসেছি। আর এই যে কাঁকড়াগুলো মানে একটু সেদ্ধ করেই রেখেছিলাম, আর ওই কড়া ধুয়েই জলটা রেখে দিয়েছিলাম। জলটা আর কেনই বা ফেলবো, কারণ ওতে সব কিছুই তো লেগে থাকে, তো সেই জন্য দেখো সেই জল আর কাঁকড়া দুটোই দিয়ে দিলাম একসাথে, আর পরিমাণ মতো জল দিয়ে তরকারিটা সেদ্ধ করে মানে ফুটিয়ে জিরে বাটা দিয়ে নামিয়ে নিলাম। আর এই জল নিয়ে যাচ্ছে বাবা আর মা মাঠে। তো খাচ্ছে বিস্কুট, মানে আমাদের বিড়াল এসেছিলো, সে আবার ভ্যাভা করছিলো, আমার ম্যাও ম্যাও করছিলো, তাই তাকে একটা বিস্কুট দিলাম, দেড়খানা, আর আমি একটুখানি খেলাম। তো সেটাই খেতে খেতে আর এই মাঠ পর্যন্ত চলে এসেছি। তো এটা কাছের মাঠ, কাছে যে মাঠটা আছে সেখানে ভাবছিলাম যে রোয়া হচ্ছে, ওই জন্য এখানে এসেছিলাম। আর এখানে দেখো কচু বাগান, কচু গাছগুলো ছোট কিছু বড়, আর এখানে ভেন্ডি গাছ আছে, অনেক রকম গাছ আছে, মানে এটা পুরো বাগান। আর এই যে এসে দেখি রোয়াও শেষ, মাঠে বাবা মা নেই, কিন্তু এখন করা যাবেটা কি, উপায়টা কি? ওই দূরে ওই মাথায় যেটা ফাঁকা জায়গা, সেখানেই চাষ করছে, মানে ধান রুচ্ছে আর কি। তো সেখানেই আমি কিন্তু চলে যাচ্ছি এই আল বেয়ে বেয়ে। আর চারিপাশে শুধু মাঠ আর মাঠ, রোয়ার কাজ চলছে, কেউ রুচ্ছে কেউ জল ছিঁচছে, আর তার মধ্যে ছাগল দেখো কি সুন্দর করে ধানের পাতা কেটে কেটে খাচ্ছে। মানে এদের এই কাজ, এদের কাজ কখন বাগানে ঢুকবো, কখন পাতা কেটে কেটে খাবো, পেটটা ভর্তি হওয়া নিয়েই তো গল্প। আর এই বর্ষার সময় ছাগলের মানে স্বাস্থ্য একটু খারাপই হয়, কারণ ওরা চারদিকে ঘুরে ফিরে খেতে পারে না, কাঁঠা ঘাস খায়, তো ওই জন্য। মাদের কিন্তু এবার আর ছাগল নেই, ছাগলগুলো সব বিক্রি করে দিয়েছে, কারণ মার হাতের সমস্যা, মানে হাত এত যন্ত্রণা হচ্ছে, কিভাবে লেগেছে হাতে জানে না, তো সেই জন্য কিন্তু বিক্রি করে দিয়েছে ছাগল। আর এই যে একটু আগে দেখলে যেটা মানে বাঁধ আলগা আছে, ওটা কাটান বলে। ওই কাটানে অনেকে আটলও পাতে, যখন আটল পাতে জল যখন ভর্তি থাকে তখনই পাতে আটল, আর এখন আটল টাটল পাতা দেখছি না। আর এই হচ্ছে বাবারা রুচ্ছে, আমি এই মাঠ পেরিয়ে এত দূর পেরিয়ে চলে এসেছি। আর এটা আমাদের খালপাড়, আর কিছুটা দূর গেলে খালপাড়। আর আর এই যে শুধু মাঠ, যে আলগুলো দেখতে পাচ্ছ, এই আল ধরে কিন্তু এক একজনের জমি, মানে
যার জমি যে কোনটা সেটা তারা চিনে থাকে। আর এইভাবে কিন্তু প্রত্যেক মানুষ কষ্ট করে করে ধান চাষ করে। আরও যদি জোন না পাওয়া যায়, মানে ধানের সাথে চালের সাথে মানুষের পরিশ্রম যে কতটা জড়িয়ে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। জোন না পেলে সারাটা দিন দুজনের খাটতে হয়, মানে সে যে কোনো দুজন হতে পারে বা যে কোনো একজন হতে পারে। যারা জোন পায় ভালো, যারা গাঁথায় কাজ করে তারা, মানে গাঁথা বলতে কি, যে আজকে আমি ওর কাজ করলাম, কালকে ও আমার কাজ করে দেবে, এই হচ্ছে গাঁথায় কাজ। তো আর এই যে রোদ জল যাই হোক না কেন, সমপরিমাণ কোনো কিছু না হলে কিন্তু চাষবাস কখনো সম্পূর্ণ হয় না। মানে প্রচুর পরিমাণে একবার জল হয়েছিল এখান থেকে 3 বছর আগে, যত সম্ভব, অতটা মনে নেই, কিন্তু সেই সময় আমাদের যে উঁচু বাঁধ, সে বাঁধটাও পর্যন্ত ডুবে গেছিলো। মানে সে বছর চাষই হয়নি, সে বছর মানুষের পুরো খরা, মানে বন্যায় খরা চলে এসেছিলো। মানে এইভাবে কিন্তু, মানে এখন যে জল এটা উপযুক্ত জল, কিন্তু এরপরে যখন বেশি জল হবে, পাতা ডুবে যাবে, তখন কিন্তু মানুষের মাথায় হাত। তারপরেও ধান চাষ করতে অনেক কিন্তু সময় ধৈর্য ধরতে হয়, কোন পাতায় কি বিষ মারলে হবে, মানে কোন পাতায় কি রোগ এসছে, রোগ হিসেবে বিষটা মারতে হবে। আর এই যে প্রচুর যখন রোদ হয়, তখনও কিন্তু বাধ্য হয়ে এই রোয়ার কাজ চালিয়ে যেতে হয়। যেটা ধরা হয়েছে সেটা শেষ না করলেও পাতাগুলোও নষ্ট হয়ে যাবে সেই জন্য। আর এইভাবেই কিন্তু গ্রামের মানুষজন সমস্ত কাজে পরিশ্রম করে থাকে। আর তাদের পরিশ্রম অনেক মানুষ বোঝে, আবার অনেক মানুষ বুঝতেও চায় না, বোঝেও না। যে কোনো কাজে সময় না দিলে সে কাজ থেকে কিন্তু, মানে ভালো ফল পাওয়া যায় না। যে কোনো কাজ হতে পারে, তো সব কাজের পেছনে কষ্ট আছে। আর এইভাবে রোদে পড়ে থেকে এ কাজের মানে কোনো তুলনা হয় না। আর যখন ফসল ওঠে তখন মানুষের মন খুশিতে ভরে ওঠে। যদি সেটা ফসলটা ভালো হয় তো খুব ভালো, আর খারাপ হলে তো তাদের কষ্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। সেই সময় সেই মুহূর্তটা দাঁড়িয়ে মনে হয় যে পরিশ্রম সব বৃথাই গেল। মানে জলের জিনিস, এই যে জলের অয়া জলেই শেষ, কিন্তু তখন যে কত বড় আঘাত, কত বড় কষ্টের, একমাত্র যারা পরিশ্রম করছে তারাই বুঝবে। আল ছেটে ছেটে দিচ্ছে কাকা আর কি, ওই যাতে ঘাস ভর্তি না হয়। তো অনেকটা মাঠ পেরিয়ে কিন্তু বাড়ির দিকে চলে এসেছি। আর এই যে জল দেখো, শুধু জল আর জল চারিদিকটায়। এই মাঠটা এখনও, এই জমিটা রোয়া হয়নি। তো প্রথমে মাঠ দিয়েই বাড়ি যাচ্ছিলাম, তারপরে ভাবলাম এতটা জল ঠেলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, ওই জন্য আমিও চলে গেলাম। এই যে মাঠ থেকে আলে উঠবো সেই জন্য চলে যাচ্ছি আর কি। আর এই যেতে যেতে দেখি এই ঘাসগুলো, এগুলো ঘুম শাক বলে। আর তার মধ্যে একটা জিনিস আমি দেখতে পেয়েছি, তোমরা মাছ দেখতে পাচ্ছ কি না বলতে পারছি না, কিন্তু আমি মাছ দেখতে পাচ্ছি না। তো এখানে আটল পাতা, আর আটলটা আমি তুললে আর বসাতে পারবো না, এটা অন্য মানে এক দাদুদের আটল। তো মাছ দেখার চেষ্টা করছি কিন্তু দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, আসার সময় ভাবছিলাম যে দেখতে পাবো কি না, আটল পাতা আছে কি না, কিন্তু দেখো ফাইনালি দেখতেই পেয়েছি, আর তোমাদেরকেও দেখাতে পেরেছি। তো কী কী মাছ আছে, যাদের আটল তারা না তুললে কিন্তু আমার পক্ষে তোলা সম্ভব নয়, তারা বকবে। পার হয়ে আসলাম, কারণ অনেকটাই জল, মানে হাঁটু সমান জল পুরো। তো এখন বাড়ির দিকেই যাই, জল ঠেলে আসাটাই বড় কষ্টের। তো মাঠ পেরিয়ে চলে আসলাম বাড়ির দিকে। আর এই যে কাঠবিড়ালি কুচকুচ করতে করতে উঠে যাচ্ছে, ওকে আমি চিচি করে ডাকছিলাম কিন্তু ও উঠেই গেল অবশেষে। আমার বোনু কি একটা তৈরি করেছে, কই দেখি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তো বন্ধুরা, এই যে এখন আমি সাজুগুজু করে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ আমি লাইভে এসেছিলাম ওই জন্য। আর আজকে এত হাওয়া বইছে, মানে আজকে সারাদিন বৃষ্টি নেই। তো মাঠে গেছিলাম, তোমরা দেখছিলে, মাঠ থেকে এসে স্নান সেরে লাইভে জয়েন্ট হয়েছিলাম লাইভে। আর এই যে দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে, তো সুন্দর হাওয়ায় আমার ঠান্ডা ধরে গেছে। মানে আমি এতক্ষণ এইখানটায় বসে বসে
লাইভ করছিলাম ওই জন্য। আর বাইরে কিন্তু প্রচুর রোদ, শুধু ওই জায়গাটা ছায়া আছে বলে। আর ওখানে নেটওয়ার্কটা পাওয়া যাচ্ছে বলবো না, কারণ তোমাদের দাদা ভাই বলো, ভাই বলো, যাই বলো না কেন, তার ফোন থেকে আমার নেটওয়ার্ক নেওয়া ছিল ওই জন্য আর কি। তো ওই জন্য আমি এখানেই এই ঘরে বসে আছি। তো দাদা ভাই দিদি ভাইরা যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেল, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দাদা ভাই দিদি ভাই যারা নতুন আমার পরিবারে এসেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমার পাশে থেকো, আমিও সবার পাশে আছি। আর আজকে ওয়েদারটা বৃষ্টি নেই, কিন্তু হালকা হালকা রোদ আর হাওয়া, বেশ সুন্দর একটা ওয়েদার। মানে বর্ষার পরে যে এরকম একটা ওয়েদার ভাবাও যায় না, তো ভালো। মানে অন্যান্য সময় কি হয়, বৃষ্টির পরে প্রচণ্ড গরম আর হাওয়া থাকে না, কিন্তু আজকের দিনটা দেখছি একটু অন্যরকম। আর এখানে দেখতে পাচ্ছ বাবা কিন্তু পানা আনতে গেছে, আর আজকে একটু ব্যস্ত থাকার কারণে পানা আনার যে মানে দৃশ্যটা, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন কিন্তু মাছগুলো মনের আনন্দে পানা খাচ্ছে, খুব পছন্দ করে মাছ ওই পানাগুলো খেতে, মানে একদম ছোট ছোট তো। আর জাপানি পুঁটিগুলো ধরলে মানে ওদের পেটে শুধু সবুজ সবুজ পানা ছাড়া আর কিছু পাওয়া যায় না। মাঝে মধ্যে মনে হয় এদের মনে পিত্তি গলে গেছে, মানে যে পিত্তথলি থাকে সেটাই গলে গেছে। তো ভয় পাই মাঝে মধ্যে মাছ কাটতে গিয়ে, যদি তেতো লাগে, কিন্তু ওটা তো পানা, ওই জন্য আবার ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, টাটা সকল প্রিয় বন্ধুদের। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।